এই মুহূর্তে আমার অবস্থান বগুড়া শহরের ফতেহ আলী বাজারে। আজকে এখান থেকেই আপনাদেরকে সাপ্তাহিক বাজার দর এবং মাছ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম জানানোর চেষ্টা করছি। যুগে যুগে একটি প্রবাদ প্রচলিত আছে যে মাছে ভাতে বাঙালি, আর এই মাছের মধ্যে বাঙালির সবচেয়ে পছন্দের মাছ হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছ খেতে যেমনটি সুস্বাদু, পুষ্টিগুণও তেমনই অনন্য। 5 আগস্টের পরে অন্তর্বর্তী সরকার গঠনের পরপরই অন্তর্বর্তী সরকারের মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার একটি মতবিনিময় সভায় জানিয়েছিলেন যে দেশের মানুষের ইলিশের চাহিদা মিটিয়ে বিদেশের মাটিতে ইলিশ রপ্তানি করা হবে। এরপর থেকেই সাধারণ মানুষ আশায় ডানা বাঁধতে শুরু করে যে ইলিশের দাম হয়তো এবার কমতে শুরু করবে। দর্শক, চলুন জেনে নেওয়া যাক ইলিশের বাজার দর কেমন। আমরা এই বাজারের একজন বিক্রেতার সাথে কথা বলে আপনাদেরকে ইলিশের বাজার দর জানানোর চেষ্টা করছি। আপনি এই বাজারে ইলিশ কত দামে বিক্রি করছেন আমাদের দর্শকদেরকে জানাবেন। ইলিশ বিভিন্ন সাইজের আছে, যেমন বড়, মাঝারি, ছোট। আপনি বড় থেকে শুধু শুরু করেন। বড় আছে 1.5 কেজি সাইজের, এগুলো 1700 টাকা কেজি। আর 1 কেজিরগুলো 1500, আর যেগুলো 800 গ্রাম, 850 গ্রাম, এগুলো 1300 টাকা কেজি। ইলিশের সরবরাহ আবার হাফ কেজিরগুলো 1000 টাকা, 950 টাকা কেজি। আচ্ছা, ইলিশের সরবরাহটা কেমন? ইলিশের সরবরাহ একটু কম, মাছ ধরা কম পড়তেছে। গত বছরের তুলনায় এই বছরে ইলিশের দামটা কি বেড়েছে না কম? গত বছরের তুলনায় দাম একটু বাড়তি আছে। যদি প্রচুর আমদানি হয় তাহলে মাছের দাম কমে যাবে। আশা করা যায় যে আমদানি হবে, যেহেতু সময় আছে। এই সময়ে ইলিশ কি রকম দামে বিক্রি করেছেন? যে 1 কেজির মাছ বা 1.5 কেজি ওজনের মাছগুলো কি দামে? আরেকবারে 1 কেজি 1.5 কেজির মাছ আরেক 1200 টাকা বিক্রি হয়েছিল 1 কেজি মাছ। তার মানে এবার ইলিশের দামটা তুলনামূলকভাবে একটু 200 টাকা বেশি আছে। আচ্ছা, এটা কমার সম্ভাবনা আছে কিনা? কমার সম্ভাবনা আছে। ভাদ্র মাস কেবল শুরু হলো, তো এটা মাছ প্রচুর ধরা পড়বি, মাছের দাম কমে যাবে আশা করা যাচ্ছে। আচ্ছা, সরবরাহের উপর মাছের দামটা নির্ভর করছে। হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, এই ছিল ইলিশের বাজার। আমি যদি আরও অন্যান্য মাছের বাজারের দাম জানানোর চেষ্টা করি, সেটি হচ্ছে যে রুই মাছ 1 কেজি রুই মাছ 270 টাকা কেজি। যেগুলো রুই মাছ 2 কেজি উপরে আছে সেগুলো 320 থেকে 330 টাকা কেজি। কাতলা মাছ 350 টাকা কেজি। চিংড়ি মাছ বিক্রি হচ্ছে আপনার 1000 টাকা কেজি, যেগুলো হচ্ছে যে 1 কেজিতে প্রায় 40 পিস মাছ ধরে। হ্যাঁ, এছাড়া আমি যদি আরও অন্যান্য গরুর মাংস বা খাসি মাংসের দাম জানাতে চাই, সেটি হচ্ছে যে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা কেজি, খাসি বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি, দেশি মুরগি বিক্রি হচ্ছে 480 টাকা কেজি, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকা কেজি, পাকিস্তানি মুরগি বিক্রি হচ্ছে 250 টাকা কেজি। দর্শক, এর মধ্যে আরও একটু যদি জানাতে চাই যে বাজারের ডিমের দাম, ডিম 50 টাকা হালি বিক্রি হচ্ছে, সয়াবিন তেল বিক্রি হচ্ছে 165 টাকা লিটার, খোলা চিনি বিক্রি হচ্ছে 126 টাকা কেজি, মসুর ডাল বিক্রি হচ্ছে 135 টাকা কেজি এবং প্যাকেট আটা বিক্রি হচ্ছে 48 টাকা কেজি দর। আমি যদি সবজির বাজারের দিকে তাকাই, যে সবজি কাঁচা তরি তরকারি কত করে বিক্রি হচ্ছে, কাঁচা তরি তরকারি বিক্রি হচ্ছে আলু 55 টাকা কেজি, কার্ডিনাল আলু 55 টাকা কেজি, পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকা কেজি। পেঁয়াজের বাজার গত সপ্তাহে বিক্রি হয়েছে 110 টাকা কেজি দরে। কাঁচামরিচ বিক্রি হয়েছে, এই মরিচ নিয়ে লঙ্কা কাণ্ড, কাঁচামরিচ গত সপ্তাহে বিক্রি হয়েছে 240 টাকা কেজি। এর পরবর্তীতে কাঁচামরিচের দাম বেড়ে গিয়েছিল এবং এই সপ্তাহে বিক্রি হচ্ছে কাঁচামরিচ 240 টাকা কেজি দরে। আদা বিক্রি হচ্ছে 240 টাকা কেজি, রসুন 240 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বেগুনের দাম বেড়ে এই সপ্তাহে বিক্রি হয়েছে 70 টাকা কেজি দরে। পেঁপে বরাবরের মতোই 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দর্শক, আসার বিষয় এই যে 21শে আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা একটি মতবিনিময় সভার আয়োজন করে। মতবিনিময় সভা থেকে জানানো হয় যে আগামী সপ্তাহের মধ্যে ভোজ্য তেল, চিনি এবং আলুর দাম কমিয়ে আনার একটি আলটিমেটাম দেওয়া হয়েছে। দর্শক,
এই ছিল আজকের বাজার দর এবং আগামী সপ্তাহে এই আলটিমেটামের কতখানি কার্যকর হয়েছে সামনের বাজার দরে আপনাদেরকে সেটি জানানোর চেষ্টা করব।